নমস্কার বন্ধুরা, আমি প্রবাসী বাঙালি রান্না চ্যানেল থেকে আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রান্নাটা খুবই সহজভাবে কুকারে করে দেখাবো। আজকের রেসিপি হলো খাসির মাংস দিয়ে কচুর ঝোল। একদিন আগে আমি খাসির মাংস নিয়ে পেঁয়াজ, আদা, রসুন আর সমস্ত কিছু গরম মশলা দিয়ে ভালো করে কষে হাফ ডান করে ফ্রিজে রেখেছিলাম। সেই কষা মাংস থেকে অল্প পরিমাণ মাংস নিয়ে আমি কচু দিয়ে ঝোল বানিয়ে দেখাবো। বন্ধুরা, কচুটা আমি আগে থেকেই ছিলে রেডি করে রেখেছি। আমি একটা বড় পেঁয়াজ পাতলা করে কেটে রেখেছি। এই মশলাগুলো এর মধ্যে আমি প্রথমে সব নিয়ে রেখেছি পরিমাণ অনুযায়ী। এটা নুন, এটা ধনে গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো আর গরম মশলা। কড়াই গ্যাসেতে কুকার চইড়ে দিলাম। কুকারটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হলে আবার পেঁয়াজটা দিয়ে দেব। কুকারে কি করে সহজ পদ্ধতিতে রান্না করা যায় সেটাই আমি আজ দেখাবো। তেল ঢেলে দিলাম কুকারে। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেব। কত জলদি কুকারে রান্না হয় সেটা খালি দেখুন আপনারা। আমরা সানডের অপেক্ষায় বসে থাকি মটন খাওয়ার জন্য বা খাসির মাংস খাওয়ার জন্য। এইভাবে কুকারে এই পদ্ধতিতে রান্না করলে আপনারা যখন ইচ্ছা তখনই খাসির মাংস রান্না করে খেতে পারবেন। 10 মিনিটে এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়, মাত্র 2টো সিটির অপেক্ষায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম লং আর একটা দারচিনির টুকরো। এইভাবে নাড়াচাড়া করে নেব। তো এরপর দিয়ে দেবো এতে 1 চামচ আদা রসুনের পেস্ট। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা রসুনের গন্ধটা মেরে নেব, যেহেতু খাসির মাংসটা আমাদের রান্না করাই আছে। যারা অফিস আদালতে যান তাদের জন্য বা যারা ব্যবসায়ী কাজে যান তাদের জন্য খুব ভালো রেসিপি। এটা হলুদ গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, কচু জন্য নুন পরিমাণ মতন, মানে মশলাগুলো কচুর পরিমাণেই দেওয়া হয়েছে। যতটা কচু সেই পরিমাণেই মশলাটা দিয়েছি, কেননা মাংসতে মটনেতে পুরো মশলা দিয়ে রান্না করা রয়েছে। এই মশলার গন্ধ চলে গেলেই, তেল ছাড়লে মাংসটা দিয়ে দেব। বন্ধুরা, আপনারা 1-2 দিন ছাড়াই মন করলেই খাসির মাংস নিয়ে এসে যে কোনোভাবে এই পদ্ধতিতে রাঁধলে অবশ্যই ভালো লাগবে। হাফ ডান করে রেখে দেবেন ফ্রিজের মধ্যে। অল্প পরিমাণ পেঁয়াজ টমেটো কুচি দিয়ে গ্রেভি করে কষাও খেতে পারেন। এইভাবে যদি কোনো সবজি দিয়ে খেতে চান তাহলে এই পদ্ধতিতে রান্না করবেন। কচুর বদলে আপনারা আলুও দিতে পারেন বা যে কোনো সবজি দিয়েও ভালো লাগে। কিন্তু রেসিপিগুলো আমি আপনাদেরকে মাঝে মাঝে নিত্য নতুনভাবে দেখাবো। এরপর অল্প গরম জল দিয়ে দিলাম। এরপর কুকারের ঢাকনা লাগিয়ে নেব। কুকারের ঢাকনা লাগিয়ে 2টো সিটি অপেক্ষায় থাকবো।
এই রান্নাটা বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবেন, খুব টেস্টি হয় আর এটা গরম গরম খেলে আরও ভালো লাগে। দুটো সিটি হয়ে গেলে আমি কুকারের সিটিটা রিলিজ করে দেব। দুটো সিটি হয়ে গেছে, আমি কুকারের সিটি রিলিজ করে দিলাম। কেননা কুকারের সিটি রিলিজ করে আমাকে একটু এগুলো কষে নিতে হবে। মাংসটা কষে নিয়ে কচুগুলো দিয়ে নাড়াচাড়া করে আবার জল দিয়ে দুটো সিটি মেরে নেব। তাহলে কচু আর খাসির মাংস দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। দেখুন খাসির মাংসটা কিভাবে সিদ্ধ হয়েছে দুটো সিটিতে। হাফ ডান করা থাকলে খাসির মাংসতে দুটো সিটি মারলেই যথেষ্ট। এইভাবে মশলার মধ্যে নাড়াচাড়া করতে করতে যখন হালকা তেল ছেড়ে দেবে, তারপরে আমি কচুগুলো দিয়ে দেব। দেশ বিদেশের বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই রান্নাটা যেন করে অবশ্যই খায়। এবার কচুগুলো ঢেলে দেব। কচুগুলো দিয়ে বন্ধুরা বেশি নাড়াচাড়া করবেন না, কারণ কচু দিয়ে বেশি নাড়াচাড়া করলে তরকারির কালারটা পুরো নষ্ট হয়ে যায়, ফের হয়ে যায়। হালকা নাড়াচাড়া করে 2-3 বার এর মধ্যে জল দিয়ে দুটো কিংবা আপনাদের যেমন কচু, এখানের কচুগুলো 2-3টে সিটি লাগে। যদি আপনাদের কচু খুব ভালো হয়, একটা সিটিতে গলে যায় ভাবেন, তাহলে একটা সিটি দিয়ে দেবেন। আর সমস্ত কিছু মাংস আর কচু কষে নেওয়ার পর গরম জল ঢেলে দিয়েছি। এরপর দেব গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দিলাম কুকারে। দুটো সিটি একটা সিটি একদম তেজ আঁচে হবে, তারপর দ্বিতীয় সিটিটা হবে কম আঁচে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে ভুল করবেন না। সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই ভিডিওগুলো। সকলের শুভ কামনা করে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ। কচুগুলো কিভাবে গলে গেছে বন্ধুরা দেখুন। অবশ্যই রান্না করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন।